হ্যাঁ, এই সরকার কিছু ভুল করেছে। ভুল করতে বলতে আমরা যদি বলি যে ইসলামী ব্যাংকের বোর্ডে যে একজনকে দিল চেয়ারম্যান আবার সরিয়ে নিল, এই কাজটা যে করলো, এই কাজে বোঝা যায় তারা খুবই সুপরিকল্পিতভাবে কাজটা করেনি। 17 বছরের পিকচারে কিন্তু এই প্রতিষ্ঠানগুলোকে একদম পরিকল্পিত ধ্বংস করা হয়েছে। যা দুর্নীতি শ্বেতপত্রে কিন্তু তার একটা পিকচার ছিল, এবং এটা বিশাল অঙ্কের একটা টাকা, প্রায় 28 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে, মানি লন্ডার্ড হয়েছে। মানে ইকোনমিতে টাকাগুলো নাই দেখে কিন্তু ক্রাইসিস। সেকেন্ডলি, ইন্টারিম গভর্নমেন্ট এসে কিন্তু এগুলোকে রিফর্ম করার জন্য বেশ কিছু ইনিশিয়েটিভ নিয়েছে, যেটার মধ্যে আপনি জানেন যে 5টা ব্যাংককে একসাথে নিয়ে আসার যে উদ্যোগ, সেটা ক্ষেত্রে যে পদ্ধতিগত যে জায়গাটা ছিল সেটা অ্যাকুরেটলি করা হয়নি। কারণ আপনি যখন বুঝতে পারছেন যে এই ব্যাংকগুলোকে গোয়িং কনসার্ন থ্রেটেনিং, মানে এটার 95% অ্যাসেট হচ্ছে আপনার এনপিএল এর মধ্যে চলে গেছে, তার যে ডিসবার্স করা হয়েছে, তাহলে সেই ধরনের জিনিসকে আমাকে কেন বাঁচিয়ে রাখতে হবে? আমি কেন আরেকজনের লায়াবিলিটিটাকে আমি অন করব? কারণ আমার ব্যবস্থায় এসে ইন্টারিম গভর্নমেন্ট তারপর কি করলো, একটা ব্যাংকের রেজলিউশন দিয়ে আমরা চলে গেলেন। এই সরকার এসে কিন্তু তার মধ্যে আবার অ্যামেন্ডমেন্ট করে মানুষের মধ্যে সন্দেহ আর একটু বাড়িয়ে দিয়েছে 18 ক ধারায় একটা স্পেশাল, মানে 7.5% একটা প্রভিশন রেখে। কিন্তু এই গভর্নমেন্টের কিন্তু কি করা উচিত ছিল, শুরুতে এসেই কিন্তু ইকোনমির একটা স্ট্রেস টেস্ট করা উচিত ছিল। আসলে অবস্থাটা কি? যেমন আপনি দেখেন যে এখন কিছু মানে অ্যাক্টিভিটিস তারা নিয়েছে, যেমন 24 তারিখ মানে সংসদে আলোচনা ছিল যে টোটাল 30টা ব্যাংকের এই এনপিএলগুলোকে ম্যানেজ করার জন্য যেগুলো টাকা দেশে বাইরে চলে গেছে, 9টা বিদেশি প্রতিষ্ঠানকে তারা অ্যাপয়েন্ট করার চিন্তা করেছে আপনার নন ডিসক্লোজার এগ্রিমেন্টের আন্ডারে। ওই এগ্রিমেন্টের আন্ডারে কি হবে, আপনার নো উইন নো পে, মানে তারা যদি আমাকে টাকা এনে দিতে পারে তাহলে তাকে পে করা হবে, এই ধরনের একটা কন্ডিশনে তারা প্রক্রিয়া মাত্র নিয়েছে। বাট এই প্রক্রিয়াটা তো তাদের বহু আগে চিন্তা করা উচিত ছিল। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। কারণ তারা যদি দীর্ঘদিন ধরে সচেতন নাগরিক হিসেবে দেশে যে ঘটনাগুলো ঘটছে, এই কাজগুলো যদি আমরা ইনস্ট্যান্ট শুরু করতে না পেরে এখনো শুধু প্রত্যাশার মধ্যেই থাকি, কারণ আমার টাকাটা ইকোনমির বাইরে চলে গেছে, এই টাকাগুলো আনতে হবে, এই টাকাগুলো আনা কিন্তু এত সহজ না। এই টাকা ইকোনমিতে না আনা পর্যন্ত আপনি যে 61% এনপিএল যেটা বললেন, যে এখন শ্রীলঙ্কার মতো একটা দেউলিয়া দেশ, তাদের এনপিএল মাত্র 12% ছিল, ইন্ডিয়াতে সেটা 6%। এবং সারা পৃথিবীর পিকচার যদি দেখেন, আজকে মানে রেজা গেব্রিয়ার বক্তব্যের আগে কিন্তু আমরা 36% জানতাম বাংলাদেশের মানে এনপিএল এর পার্সেন্টেজ। 36% তো আপনার ম্যানেজ করার মতো না। সেক্ষেত্রে যদি 61 বলে, তাহলে তো বলা যায় যে ব্যাংকিং সেক্টর পুরোটাই হয়ে গেছে আপনার একটা দেউলিয়ার জায়গা। হ্যাঁ, এটা খুবই সহজ। পাশাপাশি নট অনলি দ্যাট, এনবিএফআই যেটা নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, তার মধ্যেও কিন্তু 5টাকে তারা ওই যে অর্থ মন্ত্রণালয় থেকে 2100 কোটি টাকা নিয়েছে। কেন? তাদেরকে ডিপোজিটরদেরকে টাকা ফেরত দেওয়ার জন্য। তার মানে এটাও কিন্তু ওই অবসানের পদ্ধতিতেই যাচ্ছে। তাহলে আপনি এনবিএফআই যদি বলেন, বিমা খাতের অবস্থা তো আমরা প্রতিনিয়ত দেখি, তাহলে ব্যাংকিং সেক্টর শুধু না, এনবিএফআই এবং বিমা সহ পুরো সার্বিক আর্থিক খাতের যে ক্ষত, এই সরকার কেন এত লায়াবিলিটি নিবে? কারণ এই সরকার তো এগুলোর মানে কনসিকুয়েন্সিয়াল ইফেক্টটা তার উপর এসে পড়েছে, বাট এটার কষ্ট সে না। হ্যাঁ, এই সরকার কিছু ভুল করেছে। ভুল করতে বলতে আমরা যদি বলি যে ইসলামী ব্যাংকের বোর্ডে যে একজনকে দিল চেয়ারম্যান আবার সরিয়ে নিল, এই কাজটা যে করলো, এই কাজে বোঝা যায় তারা খুবই সুপরিকল্পিতভাবে কাজটা করেনি।